চলে এসছে পুজো টুজো দিয়ে সন্ধ্যা দিয়ে মায়ের মুখে হাসিটা দেখে মা খুব খুশি হয়। মা খায় সব থেকে কম, কিন্তু ঘরে ভালো মাছ বড় মাছ হলে সব দিয়েছে। মা ছোট মাছ পছন্দ করে না। মিশন ভেটকি মাছ ফেল আজকেও। আর বাবাই খেতে বসেছে আর শুধু পালং শাক দেখাচ্ছে, বলছে মাছ দিয়ে খাবো না, খেলে গা ছেড়ে দেবে, রাতে খাবে একেবারে। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। তো আজকে আমরা যাচ্ছি ভেটকি মাছ আনতে, ঠিক আছে। 15K সাবস্ক্রাইবার হওয়ার খুশিতে আমরা ভেবেছিলাম যে ভেটকি মাছ খাওয়া দাওয়া করবো, আনন্দ করবো, তখন তো পাইনি। এই ব্লগটায় তোমরা দেখেইছো। তারপরে ফার্স্ট পেমেন্ট আসার পরও আমরা একদিন ভেবেছিলাম যাবো, এই ব্লগটাও দেখেছো যে সেদিনকে হলো না কেন, ঠিক আছে। মানে কোনো না কোনো কারণে ক্যান্সেল হয়ে যাচ্ছে, হয় পাচ্ছি না, নয় হচ্ছে কি একজন কেউ কিছু নিয়ে আসছে তার জন্য করা হচ্ছে না। তো আজকে ঠিক করেছি, আজকে সেই ফার্স্ট পেমেন্টের খুশিটা আমরা সেলিব্রেট করব। তো বাবা আগেই বেরিয়ে গেছে, বলছে আমি যাচ্ছি তোরা আয়, কারণ আমি ব্লগ বানাচ্ছি। তো আমি আর বোনে রেডি হয়ে গেছি, এবার বাজারে যাই। চলো, আজকে আশা করছি পাবো। তো চলো দেরি না করে যাওয়া যাক। কি আজকে পাবো? অন্য কিছু মাছ আনিস ভালো দেখতে, সে তো আনতেই হবে না পেলে, কিন্তু চল চল চল। ওরে থেকে মেঘ মেঘ করেছিল, ঠিক আছে, হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছিল ঝড় বৃষ্টি শুরু হবে, কিন্তু এখন হচ্ছে কি হট করে রোদ উঠে গেছে, আকাশও ক্লিয়ার হয়ে গেছে আর কি। বাবাতে দাঁড়িয়েছে এই দোকানটার সামনে, এখান থেকে আমরা নিয়েছিলাম চিংড়ি মাছগুলো। এই দোকানটা খুব সুন্দরভাবে সাজানো থাকে, ভেটকি মাছ নেই এই দোকানে আজকে। সামনের দিকে দোকানে দেখি বাবা, চলো। তো এখনই আমরা যাচ্ছি অন্য দোকানে অন্য মাছ নেবো বলে, ভেটকি মাছ পেলাম না। তো আজকেও পেলাম না ভেটকি মাছ, ঠিক আছে। মানে দুটো দোকানে জিজ্ঞাসা করলাম, বললো আজকে মাছ তোলেই নি। আর একটা দোকানে দেখলাম নেই, মানে আমরা যেদিনকে ভাবি নেবো সেদিনকেই পাই না আমরা। মানে এই দোকানে এসছি আমরা, অন্য মাছ দেখবো, অন্য মাছ নেবো। এই দোকানটাতে আগের দিন আমাদের দেখেছিলাম ব্লগে, ভেটকি মাছ আছে, আজকে এই দোকানটাতেও নেই। জাস্ট কি কপাল আমাদের। কি মাছ নিবি? কি না, বেশি দাম হলে না দরকার নেই, সে দাও। ছোট শোল মাছ নেবো, বুঝতে পারছি না। এই শোল মাছটা মাপছে এখন, কত হয়েছে? ও 300 তো দেবে না, ছেড়ে দাও, অন্য কোনো মাছ নিয়ে নেবে। চলো, এই মাছটা মাপছে 350। মিশন ভেটকি মাছ ফেল আজকেও, ঠিক আছে। আজকে শোল মাছ নিয়েছি, সেলিব্রেশন শোল মাছ দিয়েই করবো, আনন্দ করে মজা করে শোল মাছ খাওয়া হবে। আর কোনদিনও বলে আসবো না ভেটকি মাছ নিতে এসেছি, আসবো নেবো, তারপর বলবো যে আজকে ভেটকি মাছ নিয়েছি, ঠিক আছে। বোন আজকে বলছিল বলে বাজারে যাওয়ার আগে বলিস না, ওখানে গিয়ে কেনার পর বলি। আমি ভাবছি না আজকে পেয়ে যাবো, আশা করছি সেম আজকেই পেলাম না আর কি। এখনই আমরা এসেছি এই দিদার দোকানে মাছ কাটি নিতে, দিয়ে তো অনেকক্ষণ ধরে মাছটার কাছে আমরা লাইনে দাঁড়িয়ে আছি 3-4 জনের পরে। মাছটা কাটতে তোমাকে যুদ্ধ করতে হচ্ছে রীতিমতো, রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে। বড় মাছ না, আর এখন আর শরীরে আছে কিছু আমাদের। তাও ঠিক, এই বয়সে কাজ করছে এটাই অনেক। কাজ না করলে খাওয়াবে কে? দাদু নাই তো, খাওয়াবে কে? মেয়ে বিয়ে হয়ে গেছে। মাছটা কাটতে ভালোই সময় লাগছে, দিদাকে যুদ্ধ করতে হচ্ছে মাছের সঙ্গে, অনেক বড় তো। তো পরোটা দেখে খিদে পেয়ে গেল, পরোটা নিচ্ছি 150। খাবি তুই? না, ও তো খাবে না বলছে, আমি খাই। ও খিদে পেয়ে গেছে বিশাল। বাবা এই যে দিদাকে বলেইছে কিভাবে কাটতে হবে, গোল গোল করে কাটতে না করেছে, বলেছে যে এরকম ভাবে চেলা করে কাটতে। তো এই যে মাছটা এবার ধোবে ঢালছে। আমি তো পাওয়াটা খাচ্ছিলাম, দেখিনি কপিস করেছে। অনেক পিস হয়েছে তোরে, দেখি স্যার, অনেক পিস হয়েছে। এরকম ভাবে কেটে ভালো করেছে রে। তুই মাথা খাবি নিশ্চয়ই? মাথা কি দেখি, ও মাথা দুভাগ করেছে, ভালো হয়েছে। একটা বাবা খাবে, আমি একটা, না মা একটা, তুই একটা, ঠিক আছে। না না আমি একবার তো পুরো মাছটা তুই খেয়েছিস না, ঠিক আছে। মা মাথা খাবে, তুই আর মা খাবে, আমি খাবো না, সত্যিকারে বলছি। এর আগের বার একটা বড় শোল মাছ এনেছিল, ঠিক আছে, এর থেকে বড়। সেবারে আমি বেশিরভাগটা খেয়েছি, বোন একটু রাগারাগি করেছে মায়ের সাথে করে, আর খাইনি। দিদি বাড়িতে গেছিল, দিদি বাড়িতে টিফিন করেছিল রাতে, আর খাইনি। আমি সব খেয়েছি, রাতে খেয়েছি, সকালে খেয়েছি। চলে এসছে পুজো টুজো দিয়ে সন্ধ্যা দিয়ে, মায়ের মুখে হাসিটা দেখে মা খুব খুশি হয়। মা খায় সব থেকে কম, কিন্তু ঘরে ভালো মাছ বড় মাছ হলে সব দিয়েছে। মা ছোট মাছ পছন্দ করে না, আনলে বাবাকে বলে কেন ছোট মাছ এনেছো। এই যে নুন হলুদ দিয়ে হচ্ছে গিয়ে, বাবা আনে না, যদি কোনোদিন আনে মা বলে না। মা ও আবার কি জানতে চাইছে না, বলছে চুনো মাছ না। ও
বাবাই বলছিল, বাবা বলছিল আর কোনো মাছ নিবি, আমি বলছি না। না বাবা বলছিল কই মাছ নিবি, অনেক দাম কই মাছের, জ্যান্ত কই বড় অনেক দাম। না বাবা বলছে যে টাকা পাওয়ার পর তো কিছু খাসনি, তুই যদি বলিস তাহলে নেবো, আমি ওই জন্য না থাকছে। মাছ কাটতে মা বলেছে, এই যে এই ভালো বাবা, মাছের মতো হইলো, রান্না খুব দেখছি জানি। ভালো করে রান্না করতে পারবে তো? মা প্রতিবার কে রান্না করে, কি বলছি? এই ভালো না, এই ভালো না, এই ভালো হইছে। হ্যাঁ এই ভালো। মা বাবা বলেছে মাছ অল্প অল্প দিয়ে ভাজতে, ভেঙে যেন না যায় একটা মাছ। সো গাইস, মেক করে এসছে আবার, আর আমি এই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি চুল লাইটা কাটবো বলে। ছোট ছোট করে আছি, গরম পড়েছে তো চুলটা বড় হয়ে গেছে, অস্বস্তি হচ্ছে, আর দাড়িটা একটু ছোট করবো। বোন আর মা তোদিকে মাছ রান্না তোর জোর করছে, চলো। তুমি যেও না ছেড়ে, যদি আধার আসে নেমে, গ্রহণে যতই করো আমায় ততই বাঁধো প্রেমে। তুমি যেও না ছেড়ে, যদি আধার আসে নেমে, গ্রহণে যতই করো আমায় ততই বাঁধো প্রেমে। আমার স্বপ্ন তুমি চিরদিনের সাথী, তুমি সূর্য ওঠা ভোর আমার, আর তারায় ভরা রাতি। সো গাইস, গান গাইতে গাইতে চলে এসেছি সেলুনে, হাঁপিয়ে গেছি, এবার চুল লাইটা কাটবো, চলো। কি হলো, হাসি কিসের? তুই জানিস আমি ইউটিউবার, ব্লগ দেখেছিস আমার? আরে বাবা, আমার সাবস্ক্রাইবার ডিগলা তো। আর কি চুলদারি কাটতেছিস? কোন ক্লাস তোর? 6। কোন স্কুল? বসে বসে ওয়েট করতে করতে ঘুম পেয়ে গেল, এখন একজন আছে, তারপরে আমার লাইন আর কি। আর এদিকে এই যে ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে। সো ফাইনালি চুলদারি কাটা কমপ্লিট, আর বৃষ্টিটা হালকা থেমেছে, মানে ভালোই বৃষ্টি ছিল ঝিরিঝিরি করে, রাস্তাঘাটে পুরো ভিজে গেছে, দেখতেই পাচ্ছ পিছনে। এই যে এবার বাড়ি গিয়ে স্নান করতে হবে, চলো। এই যে এই ফোনটা দিয়ে আমি ব্লগ স্টার্ট করেছিলাম, এটা পরে ভেঙে গেছে, মাঝখানে খারাপ হয়ে গেছিলো, বন্ধ হয়ে গেছিলো, চার্জ হচ্ছিল না, তো সেদিনকে দেখিয়েছি, দাদা খুলে কি পরিষ্কার করে দিল, 50 টাকা নিয়েছে, আবার চার্জ হচ্ছে, আবার ঠিক হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি জল ভরতে সাপ্লাই কল দিয়ে। সবুজ জল দিয়ে আনলি কেন? আমি স্নান করবো বললাম। আর আরো একবারই জল নিয়েছে, আর আজকের ওয়েদারটা না কি দারুণ ওয়েদার, ঠান্ডা ঠান্ডা, মানে একটা জীবনী ভাব, ঘুম পাচ্ছে। যখন চুল কাটছি তখন থেকে কি হচ্ছে কি, একটা ঘুম ঘুম ভাব ছিল আর কি। এবার হনুমান চালিসা পড়ে তারপরে খেতে বসবো, মায়ের রান্না আশা করি হয়ে গেছে। এই যে কি সুন্দর লাগছে দেখতে, জাস্ট দেখো। ভেবেছি মাছের ঝোলটাও হয়েছে, হলেই ভাত খেতে বসবো। মা দেখি যে হচ্ছে কি বোন সবে চাল ধুচ্ছে, ভাতই হয়নি, কোনো মানে আছে এটার? এই যে সবে চাল ধুচ্ছে, হাঁড়িতে করে ধুয়েই বসাবে এখন। আর আমি ভেবেছি তোরা ভাত ফাত রান্না করা হয়ে গেছে, ও যাতে জল দিতে না হয়। যাই হোক, আমি হনুমান চালিসাটা পড়ি, পরে রুটি আছে বলে রুটি খাই একটু, সকালে সেই 150 পাওয়াটা খেয়েছি, ও আর পেটে নেই, চলো পড়ে নি। ভাত চড়ালো 1:15 বাজে। শ্রী শ্রী হনুমান চালিসা। শ্রী গুরু চরণ পদ্ম সরি মনে মনে, কোটি কোটি প্রণমিনু তাহার চরণে। শ্রীরামের চরণ পদ্ম করিয়া শরণ, চতুর্বর্গ ফল যাহে লোভী অনুক্ষণ। বুদ্ধিহীন আমিও হে পবন কুমার, ঘুচাও মনের মোর ক্লেশ বিকার। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় হে কপিস প্রভু কৃপার সাগর। শ্রীরামের দূত তুলিত বলবান, অঞ্জনার পুত্র পবন পুত্র রাম। বজরঙ্গী মহাবীর তুমি হনুমান, কুমতি নাসিয়া সুমতি গরদান। খেতে বসে গেছি, মায়ের রান্না হয়ে গেছে, পালং শাক হয়েছে আজকে। আর এই যে মা এখানে সব মাছ বেড়ে দিয়েছে, তাই মা আমাকে মাথা দিচ্ছে, মাথা খাবো না, মাথা মাকে দেবো। মাথা মা খাবে, মা ভালো খায়, মা আর বোন খাবে। আমি এমনি মজা করে বলছিলাম, আগেরবার আমি মাথা খেয়েছিলাম, তো চলো খেয়ে নি। ও ঝোলটা দিয়ে রংটা দেখো কি সুন্দর। আমার মা রান্না করেছে, মায়ের হাতে রান্না ভালো। এই যেটা বোনের, তুই মাথাটা তুলে নাও মা। 4:45 বাজে, খাওয়া হলো, বেশ ভালোই খাওয়া দাওয়া হলো। তাই বাবার সাথে খেলে মজাটা হতো, বাবা তো কাজ করছে বলে এখন খাবে না, বললো রাতে একসাথে খাবো। আমার খাওয়া হয়ে গেছে এবং দুজনকে দেখাচ্ছি, দেখো ঠিক আছে কি করছে। এই যে আমার খাওয়া তো হয়ে গেছে, দুজনের খাওয়া খাওয়া হয়নি, কার হচ্ছে মাথা খুঁটে খুঁটে খাচ্ছে এখন বসে বসে। কি ভালো যে খায় মাথা, 2টা পোকায়। এই দেখো কথা বলতে পারছে না, এখন তাকাচ্ছে না পর্যন্ত ক্যামেরার দিকে। এ তো 1-1.5 ঘন্টা লাগে। কি আমি খাবো কেন? আমি জানি আর মা ভালো খায়, আমি খেতে পারি। আর আমার এমনি তো ভালো লাগে না, আমি এমনি বলেছিলাম তুমি খাও। আর বাবার তো এখানে সিঙ্গারা আর পেঁয়াজ হয়ে গেছে, ওখানে হচ্ছে গিয়ে ফুলুরি ভাজা, তার জন্য বেসন গুলছে। বাবাকে বললাম খেতে, বাবা বললো না কাজ করলে নাকি খাওয়া যায় না। খেতে পারতে বলো, আজকে রোজ কি আর বলি না, আজকে শোল মাছ এনেছিলাম, একসাথে খেলে ভালো হতো। তো এই 4:20 বাজে,
আর এই হিসাবে বাবার সব মাল করা কমপ্লিট হলো আর কি। আর বাবাই খেতে বসেছে আর শুধু পালং শাক দিয়ে খাচ্ছে, বলছে মাছ দিয়ে খাবো না, খেলে গা ছেড়ে দেবে, রাতে খাবে একেবারে। আর আজকে আর শোয়া হয়নি, ঠিক আছে। আর মেঘ মেঘ করে আছে সকাল থেকে, একটু মাঠের দিক দিয়ে ঘুরে আসি চলো। তো আমি যুব সংঘ মাঠে এসেছি কারণ ফুটবল খেলবো বলে, আমাদের মাঠে ক্রিকেট খেলা হচ্ছে। এতক্ষণ ফুটবল খেলে পুরো হাঁপিয়ে গেছি, পুরো ভিজে স্নান হয়ে গেছে। এখন একটু বসেছি, জল খেতে এসছি এই বাড়িতে, জলটা খেয়ে তারপরে 2 মিনিট বসে আবার নামবো। গেলাম পড়াতে, টাকা কোথায়? 20 টাকা দাও। সে 20 টাকা দিয়েছে, মায়ের 20 টাকাটা বাইরে ছিল, মা 500 টাকা ভেবে ব্যাগ ঢুকিয়ে রেখেছে। বাবা আসছে, একটু দেরি হয়ে গেছে, মালগুলো সারিতে বললাম, আমি গেলাম পড়াতে যাচ্ছি, টাটা। রাস্তাটায় কত ধুলো যাস দেখো, গাড়ি গেছে কুয়াশার মতন, বাপ রে। জাস্ট দেখো আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি, চোখে মুখে মাথায় জ্যাম নেই সেরকম, ভিড় আছে কিন্তু ওরকম জ্যাম নেই কালকের মতো। বাবা কালকে যা জ্যামে আটকে গেছিলাম আমি। সো 9:40 বাজে আর এই জাস্ট পড়ানো হলো আমার, তালা দেওয়া। আজকে দেখে একদম ফাঁকা রাস্তা, যদিও 9:40 বাজে, কালকে কি জ্যাম ছিল এরকম টাইমে। তার আগে ছিলাম একটু চুরমুর নিতে, চুরমুর খেয়ে তার বাড়ি যাবো। এখন আমি এই বাড়ি যাওয়ার আগে যাচ্ছি একটু মিষ্টি আনতে, ঠিক আছে। বাবা তো মিষ্টি পছন্দ করে, আর আজকে যখন সেলিব্রেশন হচ্ছে, ভালো খাওয়া দাওয়া হচ্ছে, একটু মিষ্টি না হলে ঠিক ব্যাপারটা জমবে না, তো এই জন্যই ভাবলাম একটু মিষ্টি নিয়ে যাই। আজকে তাড়াতাড়ি চলে এসছে এই যে, তো এখন এই 12টা বাজতে 5 মিনিট বাকি, আর মাই ভাত বাড়তে বসে গেছে, বাবা হাত পা দিয়ে চলে এসছে, হাত মুখটা মুছে লুঙ্গি পরে আসছে, আর মোটা ওই যে শুয়ে পড়েছিল ওকে ডেকেছি, এবার একসাথে খাওয়া দাওয়া করবো। শাক আছে বাবাকে দিয়েছে, তবে আমি শাক খাবো না, রাতের বেলা শাক খেতে ভালো লাগে না। আর এই যে 1.5খানা মাছ ভাগে পড়েছে, এবার তো খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আর কেক নেয় না, আমরা একসাথে মজা করে খাওয়া দাওয়া করলে এটাই মজা হয়। তবে ভেটকি মাছটা আজকে পেলাম না, যাই হোক, যাই না কবে আনতে পারবো, তবে এরপরে আর বলে যাব না, এনে তারপরে বলবো যে এনেছি, ঠিক আছে। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর বাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা। দেখেছি